হজরত সুলাইমান আলাইহিসসালাম একদিন নদীর তীরে বসে আছেন। হঠাৎ করেই তার চোখ পড়ল একটি পিঁপড়ার উপর। তিনি দেখতে পেলেন একটি পিঁপড়া মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসলো। নদীর তীরে আসতেই একটি ব্যাঙ হাঁ করে তাকে গিলে ফেলল। এরপর ডুব দিল পানিতে। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকার পর ব্যাঙটি পুনরায় নদীর তীরে ভেসে উঠল। সুলাইমান আলাইহিসসালাম তখন খেয়াল করে দেখলেন ব্যাঙটি হাঁ করে পিঁপড়াকে ছেড়ে সেখানেই বসে রইল। হজরত সুলাইমান আলাইহিসসালাম তখন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের প্রতি। ব্যাপারটা কি হচ্ছে তা বোঝার চেষ্টা করছেন তিনি। প্রত্যেক নবী রাসূলকেই আল্লাহ তাআলা বিশেষ কিছু মুজেজা দিয়ে পাঠিয়েছেন, যা তাদেরকে অন্য সকলের চেয়ে আলাদা করে পরিচয় করিয়ে দিত। হজরত সুলাইমান আলাইহিসসালামের এমন কিছু আলাদা বিষয় ছিল। তার মুজেজার মধ্যে একটি ছিল তিনি সব মাখলুকাতের কথা বুঝতেন। গর্তের পিঁপড়া থেকে শুরু করে আকাশের পাখি, সব প্রাণীর ভাষা আল্লাহ মহান রব্বুল আলামিন তাকে শিখিয়ে দিয়েছিল। এজন্যই তিনি সেই পিঁপড়াকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে এবং কেন গিয়েছিলে? উত্তরে পিঁপড়া বলল, নদীর নিচে একটি বিশাল পাথরে ভিন্ন রকমের পোকামাকড়ের জন্ম হয়েছে। তাদের মধ্যে অনেকেই আছে যারা অন্ধ, তারা রিজিকের তালাশে বাহিরে যেতে পারে না। এদের রিজিকের জিম্মাদারি মহান রাব্বুল আলামিন আমার উপর ন্যস্ত করে দিয়েছে, কিন্তু ওরা যেখানে থাকে সেখান পর্যন্ত রিজিক পৌঁছাতে আমি অক্ষম। তাই পানির নিচে বাহন হিসাবে মহান রাব্বুল আলামিন এই ব্যাঙকে আমার অনুগামী করে দিয়েছেন। আমি ওর মুখের ভেতরে প্রবেশ করে নিরাপদভাবে নদীর নিচ পর্যন্ত সফর করে তাদের কাছে রিজিক পৌঁছে দেই। আমার কাজ শেষ হলে পুনরায় আমি তার মুখের ভেতরে প্রবেশ করে ফিরে আসি। হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর পয়গম্বর। তিনি পিঁপড়ার এসব কথা শুনে মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা মাখলুকাতের কি নিপুণভাবেই না রিজিক পৌঁছে দেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে জিনদের সর্দার বানিয়েছেন। তিনি বাতাসকেও নিয়ন্ত্রণ করতে পারতেন। একদিনের ভ্রমণের বাতাস তাকে 1 মাসের সমান দূরত্বে নিয়ে যেত। আর জিনদের দিয়ে তিনি বিভিন্ন কাজে লাগাতেন, কোথাও প্রাসাদ বানাতে, কোথাও বিশাল মসজিদ বা পুকুর খনন করতে। হজরত সুলাইমান আলাইহিসসালাম যখন কোনো কাজের আদেশ দিতেন, জিনরা তা অমান্য করার সাহস পেত না। একদিন জিনরা তার মৃত্যুর খবরই জানতে পারেনি। তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন আর জিনরা কাজ করে যাচ্ছিল। যখন লাঠি নিচে পড়ে গেল তখন বুঝতে পারলেন সবাই যে তিনি ইন্তেকাল করেছেন। এভাবেই আল্লাহ দেখিয়ে দিলেন জিনরা গায়েব জানে না, তারা শুধু আল্লাহর ইচ্ছায় কাজ করে।